পুলিশ যে পাড়ি আছে জয়পুলিশ পুলিশ পাড়ি পুলিশ হাইওয়ে পুলিশ তারা ইতিমধ্যে আসছেন। আমরা এই লাইভের সুজনে আপনাদেরকে আরো কিছু তথ্য দিতে চাই। আপনারা দেখেছেন যে এই জালালপুর থেকে গোবিন্দগঞ্জের যে বুড়াইগাঁও পর্যন্ত বা গোবিন্দগঞ্জ তেল পাম্প পর্যন্ত এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা সপ্তাহ বলেন, 2 দিন 3 দিন পর বলেন, সপ্তাহ বলেন, কখনো মাসে, মানে ঘটনা ঘটতেই থাকছে। আপনারা দেখেছেন এখানে এর কিছুদিন আগেও একজন মানুষ মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। আবার এই স্থানে, একই স্থানে বারবার কিন্তু ঘটনাগুলো ঘটছে। আপনারা সেটা অবশ্যই দেখেছেন। আমরা বিভিন্ন সময় এই প্রতিবেদনগুলো আপনাদেরকে তুলে ধরে থাকি। এখনো সেম পজিশনে আছে, অর্থাৎ এখনো আজও এই ঝুঁকিপূর্ণ রাস্তা বারবার এখানে সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। জানি না আল্লাহর কোন আছে এখানে, আল্লাহ ভালো বলতে পারবেন। তবে ঝুঁকিপূর্ণ যে রাস্তাগুলো আছে সেটাই আপনাদের একটু ভেবেচিন্তে গাড়ি পরিচালনা করার জন্য চালকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সিএনজি চালক যারা আছেন তাদের কাছ থেকেও আমরা এখানে যে গাড়ির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে। দেখেন পরিস্থিতি। কিছু দেখছো তুমি? কি দেখছো? এই তুমি এখানে ছিলে না? কে ছিল? ছিল। ও, সে তো বাচ্চা, কথা বলতে পারবে না, না ভয় পায় না। গাড়ির কি লোকেশন পাওয়া গেছে কার? তো এই হচ্ছে ঘটনা। সড়ক দুর্ঘটনা খুব বারবার হচ্ছে। সবার সতর্কতার প্রয়োজন, বিশেষ করে এই যে জালালপুর থেকে গোবিন্দগঞ্জ থেকে জালালপুর, এই মধ্যবর্তী স্থানেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে খুব বেশিটা সময়। এখানে ঘটনা শোনার পর চালক যারা ছিলেন, এই গাড়িতে যারা ছিলেন, তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ শোনা মাত্রই তারা আসছেন এখানে, এসে ঘটনাটা পর্যবেক্ষণ করছেন। দর্শক, আমরা আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য আসছি যে আপনার অন্ততপক্ষে সতর্কতার সহিত গাড়ি যানবাহন যারা চালান তারা এই নির্দিষ্ট স্থান একটু সতর্কতা অবলম্বন করলে এরকম দুর্ঘটনা ঘটছে না। বারবার এই এলাকায় সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং প্রাণ ঝরে যাচ্ছে। মাত্র 3-4 দিন আগেই দেখেছেন যে একজন মানুষ এনা গাড়ি এবং পিকআপ গাড়ির সংঘর্ষ হয়েছিল। সেটা ছিল বুড়াইগাঁওয়ের টিক বাজারের পাশে। সেখানে এনা গাড়ি কিন্তু ইয়াতে পড়ে যায়, খালে পড়ে যাওয়াতে গাড়িটি। তারপরেও সেখানে চালক তাৎক্ষণিক অবস্থায়, যিনি পিকআপের চালক, তিনি মারা গিয়েছেন। এখন সিএনজি অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে। বর্তমান পরিস্থিতি আসলে সড়ক দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে। আমি আস্তে আস্তে এখানে যারা ছিলেন উপস্থিত, আমি যারা দেখেছিলেন, তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা প্রাথমিক দায়িত্ববোধ প্রত্যেক মানুষের, সেটাই করেছেন তারা। এই হচ্ছে পরিস্থিতি। তো আল্লাহ না করুক, আমরা সবাই সতর্কতা অবলম্বন করি, চেষ্টা করি যাতে সড়ক দুর্ঘটনা থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন। দেখে শুনি যেন চলি পথ, এবং গাড়ি দ্রুত গতি এবং গাড়ি ওভারটেকিং এগুলা থেকে বিরত থাকবেন। ওভারটেক